হাই, সকাল সকাল ভাবলাম বিছানাটা পরিষ্কার করে নিই, কিন্তু এদিকে টোজো বদমাইশি শুরু করে দিয়েছে। টোজো প্রথমেই সব বালিশগুলোকে নামিয়ে নিয়েছে, নামিয়ে নিয়ে তার উপরে শুয়ে শুয়ে পড়াশোনা করছে। আজকে টোজোর কদিন ধরেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য আমি ভাবলাম যে কিছু ঘরোয়া টোটকা ইউজ করা যাক, যেটা আমি সবসময় করে থাকি। টোজোর প্রচণ্ড ঠান্ডা সর্দি কাশি হলে আমি ওকে কাগজি লেবুর পাতা জল দিয়ে স্নান করানো হয়। তার জন্য আমি সকাল সকাল ছাদে চলে এসেছি। ছাদে এসে কয়েকটা কাগজি লেবু পাতা আমি তুলে নেব। প্রথমে আমি কিন্তু কাগজি লেবু পাতা নরম পাতাগুলো তুলব না, যেগুলো কচি পাতা ধরেছে সেগুলো নয়, যেগুলো পুরনো পাতা আছে সবুজ সবুজ সেই পাতাগুলোকেই তুলে নেব। তুলে নিয়ে সাবধানে তুলতে হবে, কেননা গাছে অনেক লেবু ধরেছে, ছোটো ছোটো লেবু, যাতে না সেগুলো নষ্ট হয়ে যায় তার জন্য। কিন্তু এই কাগজি পাতা লেবুর জল খুব গুণ আছে। এটা যদি বাচ্চাদের ছোটো ভেতরে ভেতরে জ্বর হয় বা কিছু হয়, এই লেবু পাতা দিয়ে সপ্তাহে 2 দিন স্নান করালে সেটা কিন্তু কমে যায়। কেননা এটা আমি প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি, কারণ আমার ছেলেকে আমি প্রায় সময় করাতে কিন্তু এটা ভেতর থেকেই ভালো হয়ে যায়। অনেক সময় এটা করতে হয়ে যায়, তার জন্য আমি পাতাগুলোকে তুলে নিই। পাতা গাছে প্রচুর কাটা, হাতে খুব বিঁধছে কাটাগুলো আমার। আমি পাতাগুলো তুলে নিয়েছি। তুলে নিয়ে এবার আমি নিচে যাচ্ছি, ছাদের দরজাটা লাগিয়ে দিয়ে এবার আমি নিচে রান্নাঘরে নিয়ে আসলাম পাতাগুলোকে তুলে। এবার একটা গামলার মধ্যে জল গরম বসিয়েছি। এই জলটার মধ্যেই আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই জলটার মধ্যে লেবু পাতাগুলোকে ফোটাবো, একদম ভালো করে ফোটাবো। প্রায় আমি 15 থেকে 25 মিনিট জলটা ফুটিয়েছি। এদিকে টোজো বদমাইশি করছে আমার সাথে। এই দেখুন জলটা ফোটানোর পরে কেমন হচ্ছে, লেবু পাতাগুলো ফোটানোর পরে একদম পুরো হলুদ হয়ে গেছে। এই জলটার সাথে অন্য কোনো জল সাদা প্লেন জল ব্যবহার করা যাবে না, ইউজ করা যাবে না। এই জলটা দিয়ে ওকে স্নান করাতে হবে। এই জলটা যখন ঈষদুষ্ণ গরম থাকবে, যাতে ও সহ্য করতে পারে, সেরকমভাবে ওর গায়ে ঢালতে হবে। এই জন্য লেবু পাতাগুলো প্রথমেই একটু গায়ে, এরপর ওই ঈষদুষ্ণ গরম জলটা আমি ওর গায়ে ঢেলে দেবো। আপনারা চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, এটা খুব ভালো প্রসেস।